আজকে শেয়ার করব সাদা পোলাও রেসিপি। যারা নতুন রান্না করতেছেন তারা ইজিলি এই ভিডিওটা দেখলে প্রথমবারেই পারফেক্ট সাদা পোলাও বানাইতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি এখানে 1 কাপ তেল দিয়ে এরপর মুচমুচে করে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি চাষি চিনি গুঁড়া চাল। আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের চিনি গুঁড়া চাল নিতে পারেন, পোলাও চাল। আর আমার কাছে ভালো লাগে আকিজের চিনি গুঁড়া চালটা, তো ওইটাও নিতে পারেন চাইলে, ওইটার ভাতটা আরও বেশি সুন্দর হয়। আমি এখানে 4 কাপ চাল মেপে নিচ্ছি, আর এই কাপটা দিয়েই আমি দুধ আর পানিটা মিক্স করে 8 কাপ পানি দিব। চালটাকে এরপর বেশ কিছুবার 3 থেকে 4 বার সুন্দর করে ধুয়ে এরপরে আমি একটা চাকনি দিয়ে একটা গাবলার উপর রেখে দেবো, যাতে এক্সট্রা পানিগুলো সব ঝরে যায় আর চালটা আবার যেন শুকনা হয়ে আসে। কড়াইতে আমি আবার 4 টেবিল স্পুন সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিব। 1 টেবিল স্পুন আদা বাটা আমি এখানে দিয়ে দিছি। তেলের উপর আদা বাটা দিলে একটু ছিটবে, এটা খুব বড় একটা ব্যাপার না। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে 5 সেকেন্ডের মতো। এরপর চুলার আঁচটা কমিয়ে আপনি ঢাকনাটা এক পাশ করে যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে এইভাবে আপনি নাড়িয়ে দিবেন। আরও 5 মিনিট নাড়িয়ে এরপর আমরা ছেঁকে রাখা চালগুলো এখানে দিয়ে দিব। এর মধ্যে 4টা তেজপাতা, 4টা এলাচ, 4টা লং আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিব। সব গরম মশলা আর আদা রসুন এই সব কিছুকে সুন্দর করে আমি এই খুন্তিটা দিয়ে মিক্স করে দিব আর কিছুক্ষণ ভেজে নিব। এই 2-3 মিনিটের মতো ভেজে নেব, কারণ সাদা পোলাওর পেঁয়াজটা খুব বেশি ভাজতে হয় না, আর চালটাকেও খুব বেশি ভাজতে হয় না, এতে এটা ব্রাউন কালার হয়ে যায়, আর তাহলে এটা ব্রাউন পোলাও হয়ে যাবে, সাদা পোলাও থাকবে না। আসলে শর্ট যেই সব রেসিপি ভিডিওগুলো অনলাইনে আছে ওইগুলোর মধ্যে কিন্তু আপনারা এইসব টুকটাক ছোট্টখাটো ইনফরমেশনগুলো পাবেন না। এগুলো পেতে হলে অবশ্যই বড় রেসিপি ভিডিওগুলো দেখা প্রয়োজন। এখানে এখন 2 কাপ লিকুইড দুধ আর 6 কাপ পানি মিক্স করে দিব আমি। এরপর 4-5টা কাঁচামরিচ আমি পিছন থেকে এভাবে চিড়ে দিয়ে দিব। এখন আমি ভেজে রাখা চালগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিয়েছি। লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। পোলাওতে যতক্ষণ না বলক আসবে ততক্ষণ আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে কুক করব। এরপর যখন পোলাওটা একটু উতলে আসবে তখন আমি এটাকে একদম লো ফ্লেমে দিয়ে কুক করে ফেলবো। এরপর যখন পোলাওটা ফুটে আসবে, ভাতগুলো হয়ে যাবে একদম 99%, তখনই আমি এটাকে অফ করে দেব গ্যাসের চুলাটাকে। এরপর এটা দমেই খুব সুন্দর হয়ে থাকবে। পোলাও হয়ে গেছে, আমি এখন এখানে বেরেস্তা উপরে দিয়ে আর কিশমিশ উপরে দিয়ে ঢাকনাটা দিয়ে দমে রেখে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।